পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতার কোনো চিহ্ন নেই, যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, আইন নেই, আর নেই মানুষের জন্য নিরাপত্তা। এমনই একটি জায়গা হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বঙ্গোপসাগরের গভীরে অবস্থিত এই ছোট্ট দ্বীপটিকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর দ্বীপ। ভাবুন তো, 2026 সালে দাঁড়িয়ে আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা আর আধুনিক প্রযুক্তির যুগে বাস করছি, ঠিক তখনই পৃথিবীর এক কোণে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে হাজার বছরের পুরনো জীবনধারা এখনো অপরিবর্তিত। সেখানে গেলে আপনি আর ফিরে নাও আসতে পারেন। নর্থ সেন্টিনেল দ্বীপ অবস্থিত আন্দামান আইল্যান্ডস অঞ্চলে। প্রশাসনিকভাবে এটি ভারতের অংশ হলেও বাস্তবে এই দ্বীপের নিয়ন্ত্রণে রয়েছে সেন্টিনেলিজ নামে একটি আদিম উপজাতি। তারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ চায় না, বরং কেউ কাছে গেলেই তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে। 1974 সালে এক ডকুমেন্টারি টিম যখন দ্বীপের কাছে যায়, তখন তাদের দিকে তীর ছোড়া হয়, ক্যামেরাম্যান আহত হয়। এরপর বহুবার চেষ্টা করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু প্রতিবারই ফল হয়েছে ভয়ঙ্কর। 2006 সালে 2 জন জেলে ভুল করে দ্বীপের খুব কাছে চলে যায়। পরদিন তাদের মৃতদেহ সৈকতে দেখা যায়। আর 2018 সালে একজন আমেরিকান মিশনারি নাম জন অ্যালেন চাও ধর্ম প্রচারের উদ্দেশ্যে দ্বীপে প্রবেশের চেষ্টা করেন। কয়েকদিন পর খবর আসে তাকে হত্যা করা হয়েছে। তার দেহ আর উদ্ধার করা সম্ভব হয়নি। কেন এত ভয়ঙ্কর এই দ্বীপ? তারা কি সত্যি মানুষ খেকু, নাকি তারা শুধু নিজেদের বাঁচাতে চায়? বিশেষজ্ঞদের মতে সেন্টিনেলিজরা হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্নভাবে বসবাস করছে। তাদের শরীরে আধুনিক রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। তাই বাইরের কেউ গেলে শুধু সাংস্কৃতিক নয়, জীববৈজ্ঞানিক বিপদও তৈরি হয়। একটি সাধারণ সর্দি কাশিও তাদের পুরো জনগোষ্ঠী ধ্বংস করে দিতে পারে। ভারত সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নির্দিষ্ট দূরত্বের মধ্যে যাওয়া আইনত অপরাধ, কারণ সরকার জানে এই উপজাতিকে রক্ষা করতে হলে তাদের একা থাকতে দিতে হবে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তারা এখনো আগুন জ্বালায়, শিকার করে আর কাঠের নৌকা ব্যবহার করে। আধুনিক পৃথিবীর সবকিছু থেকে বিচ্ছিন্ন থেকেও তারা টিকে আছে। অনেকে বলে এই দ্বীপে প্রবেশ মানেই মৃত্যু, কারণ সেখানে নেই কোনো হাসপাতাল, নেই উদ্ধার ব্যবস্থা। আপনি যদি আহত হন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ভাবুন তো, যদি হঠাৎ একদিন আপনি সমুদ্রপথে পথ হারিয়ে এই দ্বীপের কাছে পৌঁছে যান, চারদিকে নিস্তব্ধতা, হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কিছু মানুষ বেরিয়ে আসে। তাদের চোখে ভয় আর সন্দেহ, হাতে ধারালো বর্শা। আপনি কিছু বলার আগেই তীর ছুটে আসে আপনার দিকে। এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। এখনো এমন কিছু কোণ রয়েছে যেখানে সময় থেমে আছে হাজার বছর আগে। নর্থ সেন্টিনেল দ্বীপ শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি এক অমীমাংসিত প্রশ্ন। আমরা কি সব জায়গায় যাওয়ার অধিকার রাখি, নাকি কিছু জায়গা অজানাই থাকুক? আজকের আধুনিক সভ্যতার চোখে তারা আদিম, কিন্তু হয়তো তাদের চোখে আমরাই বিপজ্জনক। আমরা রোগ নিয়ে যাই, লোভ নিয়ে যাই, ভূমি দখল করি। তারা শুধু নিজেদেরই রক্ষা করছে। এই দ্বীপের রহস্য, ভয় আর অজানা বাস্তবতা আমাদের শেখায় সব রহস্যের উত্তর জানা দরকার নেই, কিছু রহস্য অন্ধকারেই থাকুক। আর যদি কোনোদিন আপনি বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়োজাহাজে যান,
নিচে ঘন জঙ্গলে ঢাকা একটি ছোট দ্বীপ দেখতে পান, মনে রাখবেন সেখানে এখনো এমন মানুষ বাস করে যারা আধুনিক পৃথিবীকে ভয় পায়, আর হয়তো আপনাকেও। কারণ পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপে স্বাগত জানানো হয় না কাউকে। ধন্যবাদ বন্ধুরা। আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।